সকালে মেয়ের টিফিনের জন্য তৈরি করেছিলাম রুটি আর ভিন্ডি ভাজা। কারণ ও না ভিন্ডি ভাজা পেঁয়াজ আর জিরে ফোড়ন দিয়ে ও খুব ভালোবাসে। ওকে রুটির সাথে কী দেবো বললেই বলে ভিন্ডি ভাজা দাও। আর সকাল সকাল কী করবো, এরকম আলু ভাজা ভিন্ডি ভাজা এগুলোই প্রায় দিয়ে থাকি। কখনো পরোটা বানিয়ে দিই। ওর স্কুলে আবার অন্য কিছু নুডলস বা ব্রেড এগুলো কিছু দেওয়ার মানে নেই, শুধু রুটি সবজিই দিতে হবে এরকমই। তো গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো ভালোই আছি এখন। আর এত সকাল সকাল উঠতে হয় না, চোখ থেকে ঘুমই ছাড়ে না। তো বাইরেরটা সকালে আসতে দারুণ লাগে। দেখো বাইরের এই যে মানে ফুল গাছপালা সবুজে দেখলেই মন ভরে যায়। আগের দিন মাথায় একদম তেল নেয়নি, স্নান করে চলে এসছে। কখনো কখনো তেল লাগিয়ে দিলেও শ্যাম্পু লাগিয়ে চলে আসে, এইরকমই করে বদমাইশি। তো সকালে যখন দেখি চুল পুরো এলোমেলো, আমি বলছি আয় আগে তোকে তেলটা লাগিয়ে দিই, তারপরে তোকে মানে চিরুনি করে দেবো। আর স্কুল ড্রেসটা তো বললাম, ওই একটু ঘেমে গেছিলো তাই ধুতে আর টাইম হয়নি। আমি বলছি অন্য ড্রেস পরে চলে যা, আর তো একটাই দিন স্কুল, কোনো অসুবিধা নেই। তো ওকে এখন চিরুনি করে দিচ্ছি। আর চুল বাঁধতে দেয় না, জানো তো, মানে বাঁধার ইচ্ছা কিন্তু পেছনে, আচ্ছা ওর পেছনে এতটা চুল নেই যে আমি বাঁধতে পারবো। সামনে থেকে যদি মাঝখানে বেঁধে দিই, তার নাকি ফ্রেন্ডসরা তাকে ইয়ার্কি করে, তাকে নিয়ে মজাক করে, সেই জন্য সে সামনে চুল বাঁধতে কিছুতেই দেবে না। আর চুল এলোমেলো হয়ে যায়, আর ক্লিপ দিয়ে একটু আটকালে তাও হয়ে যায়, কিন্তু সে চুল বাঁধতে দেবে না। আমাকে এমনি ক্লিপ দিয়ে আটকে দাও, আমি এরকম করে চুল বাঁধবো না, যদি হয় পেছনে বেঁধে দাও। আমার মানে ফ্রেন্ডটা এখানকার স্কুলে কী হয়, আমরা যখন ছোটো ছিলাম বাচ্চা থেকে এতটা বড় চুল রাখতাম না, কিন্তু এখানে দেখি মানে জন্ম থেকেই বলতে গেলে এদের বড় চুল রাখার একটা আছে। তো স্কুল থেকেও আমাকে অনেকবার বলেছে যে এরপরে যেন এর চুল বড় থাকে, বা বাঁধা যেন যায়, বেঁধে আসে। আমি ঠিক আছে, এবার থেকে করবো এই বছরটা। কারণ ওর আগের বছর বাড়ি গেছিলাম না, এসে যখন দেখি মাথায় পুরো মানে কী সব বেরিয়ে গেছিলো, পুরো ঘামাচির মতন চুল পুরো ছোট করে দিয়েছিলাম। এত পুরো মাথা ভর্তি গরমে না, আর ওখানে পুকুরে জলে স্নান করেছে গরমে, মাথায় কী সব বেরিয়ে পড়েছিল জানি না। তো তাই চুল রাখতে একটু ভয়ও লাগছে। তো দেখা যাক, ধীরে ধীরে একটু সাইজ আসুক, দিলে চুলটা তখনই করবো। মেয়েকে তো রেডি করলাম, তারপরে আমি মাঝে মাঝে এরকমই গিয়ে থাকি সকাল সকাল না বাইকে, মানে লোক হাঁটা উচিত, আমি না হেঁটে আমি বাইকে ঘুরতে আমার ভালো লাগে তাই। আর স্কুলের রাস্তাটা না পুরো মানে ফাঁকা রাস্তা, পুরো গাছপালা চারিদিকে, তো আমার যেতে খুব ভালো লাগে। সকাল সকাল ঠান্ডা ঠান্ডা বাতাস আর বাইকে ঘোরা, আর কি চাই বলো। তো আমিও বেরিয়ে বললাম যে আমাকেও একটু নিয়ে চলো। দিদিরা তখনও ঘুমাচ্ছিল, আমি আর ডাকিনি, কারণ ওনারা দুদিন তো প্রচুর জার্নি হয়েছে, আবার যাবে, তো তাই আর কিছু বলিনি। আমি বলছি চলো আমাকেও একটু নিয়ে চলো। তো ওকে ছেড়ে দিয়ে একটা অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আসছি আর কি। তো এই যে রাস্তাটাও না প্রচুর খারাপ, আর প্রচুর ধুলো, খারাপ হয়ে গেছে স্কুলের রাস্তা এদিকে। আর মানে আগে তো পুরো ফাঁকা রাস্তা ছিল, এখন একটা দুটো সোসাইটি হচ্ছে, এখনও পুরোপুরি হয়নি, হচ্ছে। তো আমরা এই যে দেখো, এই যে ক্যানেল পার্কটা দেখো, দারুণ জায়গা। এখানে আগে আগে তো ময়ূর প্রায় দেখা যেত, এখন আমি সেদিন বলছি এখন কি গরমের জন্য না কি জানি না, একটাও ময়ূর দেখা যায় না। এই রাস্তাটা হাঁটার আমি আগে আগে এই রাস্তাতে হাঁটতেও যেতাম, এখন তেমন আর যাওয়া হয় না, টাইম হয় না, যাওয়া হয় না। আগে আগে দুজন যেতাম, এখন দেখো বাইকেই ঘুরতে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনরাট অনুষ্কা। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, এখন ঘড়িতে বাজে 7টা। তো মেয়ের জন্য তো টিফিন রেডি করে দিয়েছি। ও না ভিন্ডি ভাজা খেতে খুব মানে পছন্দ করে রুটির সঙ্গে, তাই আর কি দেবো, এত সকাল সকাল কি করে দেবো, তাই রুটি আর ভিন্ডি ভাজাই দিয়েছি। আর ফ্রুটে ছিল পেয়ারা, এটাও তো নিয়ে গেছে, ওর বাবা ওকে ছাড়তে গেছে। আর আজকে ওকে স্কুল ড্রেস আর পরাইনি, মানে ওইটা কালকে একটু দেখলাম ঘেমেটে এসছে, আর ওটাকে ধোয়ার টাইম হয়নি। আর তো আজকে সত্যি খুব আনন্দ লাগছে, কেন বলো তো, কারণ কালকে স্কুল হয়ে লাস্ট
গরমে ছুটি পড়ে যাবে, মিনিমাম 40 দিন মতন পড়ে যাবে। তো তাই এই যে 6টা থেকে উঠে মানে করা, এটা আর করতে হবে না, আরামসে 8টা সাড়ে 8টায় উঠতে পারবো, সেই ভেবে খুব আনন্দ হচ্ছে। আর কাল দিনটা শুধু গেলেই হয়ে যাবে। তো আর আজকে তো দিদিরা চলে যাচ্ছে, তো দিদিরা চলে যাচ্ছে, ওদের ফ্লাইটের আছে, ফ্লাইট হচ্ছে 4:30টার সময়, 4:30টায় ফ্লাইট। এখান থেকে যেহেতু 2 ঘন্টা আগে ঢুকতে হবে, আর এখান থেকে সুরাট যেতে হবে, ফির সেখান থেকে এয়ারপোর্ট, তাই হয়তো 11টা, 10:30, 11টা নাগাদ বেরোবে। ভাবলাম কি রান্না করব, বলছিলাম চিকেন আছে করে দেবো, বলছে না না চিকেন টিকেন খেয়ে জার্নি করবো না, তাই বলছে ডাল ভাত করো। আছে কালকে ডাল আবার আজকে ডাল, আরে আমারই তো ভালো লাগে না ডাল খেতে। আচ্ছা ঠিক আছে, মাছ আছে তো ঝোল ভাত করে দিই, হালকা করে খেয়ে যাবে না, ঠিক আছে তাহলে। তো সেটাই করব, তাড়াতাড়ি একটু রান্না করে নেব। তারপর দিদিরা তো চলে যাবে। একটু মনও খারাপ হচ্ছে, কারণ মানে ওখান থেকে তো কেউ তেমন আসে না, কারোর সাথে তেমন এখানে একা একাই থাকতে হয়। কেউ এলে না সত্যি খুব ভালো লাগে, আর দিদিরা সত্যি খুব 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 ভালো। এরকম মনে হয়নি যে নতুন কেউ এসছে, তাকে চিনতাম না, মানে এতটা নেই, এরকম একদমই মনে হয়নি। পুরো ফ্রিলি মিশেছি, ঘুরেছি সব কিছু। তো আজকে তো চলে যাবে। হ্যাঁ, কাল সকালে দিদিদের দিয়েছিলাম খামন আর চাইনিজ সমোসা, কিন্তু সেটা দিদিদের একদমই পছন্দ হয়নি। উপহার, বেশি কিছু করতে পারিনি। তো দেখো কেমন লাগছে। উপহার উপহারই হয়, ছোট বড় হয় না। ওয়াও, দারুণ। এই দেখো, সত্যি পছন্দ হয়েছে না? সত্যি সুন্দর হয়েছে। সাদার মধ্যে ঘড়িটা না দারুণ লাগছে, খুব সুন্দর হয়েছে। শোকেসের উপর রাখবো, কারণ আমার ঘরে ঘড়িটা লাগানো হয়নি। এটা শোকেসের উপর রাখলে বা দেওয়ালে রাখবো। হ্যাঁ, সুন্দর হয়েছে, ভালো লেগেছে। এটা কিন্তু ভালো লাগলো, ভালো হয়েছে। আবার এসো কিন্তু। হ্যাঁ আসবো তো, আবার কি অসুবিধা হবে তো এই জিনিসগুলো নিয়ে গেলে ট্রেনে করে? হ্যাঁ মনে হয় তো দেখিয়ে দেবে যে এটাই তো আছে, আর কি। ঠিক আছে, করি আমরা কিছু করছি। এই যে দিদিরা তো বেরিয়ে পড়েছে, একটু মনও খারাপ হচ্ছে, কারণ দুদিন যা হোক ভালো টাইম কাটছিল, আবার সেই একা লাইফ চলবে এখন, সেই বাচ্চা নিয়ে সারা দিন সেটাই কেটে যাবে। অটো বাইরে চলে এসছে, সব পুরো রেডি যাওয়ার জন্য। বাড়িতে যাওয়ার জন্য একটু আনন্দ রয়েছে, কিন্তু এখান থেকে ছেড়ে যাচ্ছি তো আবার কবে আসবো, আবার সেটাই না, আবার চলে আসবে, চলে আসবে। চিনে গেলে রাস্তা জেনে গেলে, দাদা তো রাস্তা জেনে গেলে আর কোনো অসুবিধা নেই, চলে আসবে যখন মন চাইবে চলে আসবে। হ্যাঁ 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 হ্যাঁ, একবার তো যাবো। মেয়েটার সাথে দেখা হলো না। হ্যাঁ, এটা ও পুরো 6:30টায় চলে গেছে না, 6:45টায়, আমি তাই ডাকিনি আর। আচ্ছা এমনি দুদিন তোমাদের এত জার্নি, আবার জার্নি করে যাবে না, আচ্ছা না ঘুমাতে দাও। ওই টিকিট, ফোন টোন পাস টাস সব নিয়েছো না? ওকে। এই যে আমি মুড়ি খেয়ে চলে এসেছি, স্নানও করে নিয়েছি, স্নান করে তারপরে ভাবলাম খাই। ওই ছিল তো মটনের একটু আলু জুস ছিল, আর মুড়ির সঙ্গে ওটা খেতে না খুব ভালো লাগে, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো 1 পিসই মটন ছিল, তো ওটাকে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি। তারপরে স্নান করে নিয়েছি, আর মেয়েও চলে এসে ও টিভি দেখছে। তেমন রান্না তো সকালেই হয়ে গেছে দেখলে, তো তাই রান্না বান্নার কোনো নেই। থালা বাসন একটু ধুতে হবে, কিন্তু রোদ আছে বাইরে প্রচুর, এখন ধোয়া যাবে না, তাই পরে ভেবেছি ধুবো, তাই পরে ধুবো এখন, রোদ কমলে। আর বিকালে যাব, আজকে হচ্ছে অঞ্জলির অ্যানিভার্সারি, কালকে টুসির অ্যানিভার্সারি, তাই গিফট নিতে যেতেই হবে। দিন আর আনা হয়নি, গিফট আনতে যাব। তারপর ওদের বাড়িতে নেমন্তন্ন আছে, মানে ইনভাইট আছে, তো ওখানেও যাব। তো কি করি না করি দেখতে থাকো, পরে আবার আসছি। এটা খাওয়ার একদমই আমার পক্ষে একদমই উচিত নয়, ভালো নয়, সেটা জানি, কিন্তু কি বলো তো, বাড়িতে থাকলে না আর এই গরমে আর ওই যে একটু চিকেন বা মটন মানে রিচ কোনো কিছু খেলে না একটু খেতে ইচ্ছা করে। আমি জানি ওটা একদমই ভালো নয়, কিন্তু কি করব,
মানে নিজেকে সামলাতে পারি না, কত কি আর সামলে রাখবো বলো তো এই থেকে। তো এরপরে ভাবছি না না আর খাবো না, একদমই মানে ছাড়ার চেষ্টা করব, কিন্তু সত্যি পাচ্ছি না। তো চলো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো পরের পার্টে দেখাচ্ছি যে টুসিদের জন্য কি গিফট নিলাম, ওদের বাড়িতে কি করলাম না করলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এই গরমে বেশি বেশি জল খাও, আমার মতন থামস আপ বা কোল্ড ড্রিঙ্কস একদম না, বেশি বেশি জল খাও, ডাবের জল খাও, আখের রস খাও। চলো টাটা, আসছি নেক্সট কোনো ভিডিওতে।